প্রিয় দর্শক, পৃথিবীতে এমন একটি রহস্য রয়েছে যেটা 3000 বছরের বেশি সময় ধরে কেউ সমাধান করতে পারেনি। এক মহান নবী যিনি ফেরাউনকে পরাজিত করেছিলেন, সমুদ্র দ্বিখণ্ডিত করেছিলেন আর বনি ইসরাইলকে মুক্তি দিয়েছিলেন, তার কবর আজও গোপন রয়েছে। আর সেই কবর খুঁজে পাওয়ার জন্য যুগ যুগ ধরে চেষ্টা করছে ইবলিস শয়তান। কিন্তু কেন? যদি সে কবরটি খুঁজে পায় তাহলে কি ঘটবে? আজকের গল্পে উন্মোচন করব এই রহস্যের আসল কারণ, যা আপনাকে অবাক করে দিবে। হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম ইসলামের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ নবী। কুরআনে তার নাম এসেছে 36টি সূরায়, মোট 120 বার, যা অন্য যে কোনো নবীর চেয়ে বেশি। আল্লাহ তাআলা তাকে অসংখ্য মুজিজা দিয়েছিলেন। ফেরাউনের রাজপ্রাসাদে শৈশব কাটানো থেকে শুরু করে নীলনদ বিভক্ত করা, লাঠিকে সাপ বানানো আর আকাশ থেকে মান্না সালুয়া বর্ষণ করানো সবই তার জীবনের অংশ। তার মিশন ছিল একটাই, আল্লাহর একত্ববাদ প্রচার এবং বনি ইসরাইলকে কুফর এবং জুলুম থেকে মুক্ত করা। কিন্তু মুসা আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর থেকে একটি প্রশ্ন রয়ে গিয়েছে, তার কবর কোথায়? সহিহ হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমি সেখানে থাকতাম আমি তাহলে তোমাদেরকে তার কবর দেখিয়ে দিতাম, যেটা লাল বালুর একটি টিলার পাশে। কিন্তু সেই স্থান আজও কেউ নিশ্চিতভাবে জানে না, কেননা আল্লাহ ইচ্ছাকৃতভাবে তা মানুষের চোখের আড়ালে রেখেছেন। প্রাচীন কিছু গ্রন্থে বর্ণিত আছে, ইবলিসের উদ্দেশ্য খুবই ভয়ঙ্কর। সে চায় মুসা আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক কবর থেকে তুলে এনে অসম্মান করতে। ভাবুন তো, যদি এমন ঘটে তাহলে সে বনি ইসরাইলের কাছে মিথ্যা প্রচার চালিয়ে বলতে পারবে, দেখো তোমাদের নবী এমন ছিলেন। এভাবে মানুষকে কুফর এবং শিরকে ফিরিয়ে আনাই তার লক্ষ্য। কিন্তু আল্লাহর হুকুমে ফেরেশতারা সেই কবরের সঠিক স্থানে পাহারা দিচ্ছেন। এমনকি একবার ফেরেশতা মিকরাইল আলাইহি ওয়াসাল্লামের সাথে ইবলিসের এক বিতর্কও হয়েছিল, যেখানে মিকরাইল আলাইহি ওয়াসাল্লাম শুধু বলেছিলেন, আল্লাহ তাআলা তোমার উপর লানত বর্ষণ করুন। ইসলামে মুসা আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নেক ও মর্যাদাবান নবী, কিন্তু বাইবেলের কিছু স্থানে তাকে ভিন্নভাবে তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে তিনি নাকি বনি ইসরাইলকে এক জায়গা থেকে বের করে আনার কারণে ভুল করেছিলেন, যে কারণে আল্লাহ তাকে সেই প্রতিষ্ঠিত ভূমিতে প্রবেশ করতে দেননি। কিন্তু ইসলামের মতে এসব বিকৃত বর্ণনা, যা ইবলিসের প্ররোচনায় মানুষের মধ্যে সন্দেহ তৈরি করার জন্য ছড়ানো হয়েছে। মুসা আলাইহি ওয়াসাল্লামের কবর গোপন রাখার পিছনে রয়েছে বড় শিক্ষা। মানুষকে কবর পূজা, গুরুস্থানে শিরিক কিংবা মৃত ব্যক্তিকে আল্লাহর সাথে শরিক করার প্রবণতা থেকে বাঁচানোর জন্য। ইতিহাস সাক্ষী, শয়তান মানুষের আবেগকে কাজে লাগিয়ে মৃত ব্যক্তিদের পূজা চালু করেছে। যদি মুসা আলাইহি ওয়াসাল্লামের কবর প্রকাশ পেত তাহলে হয়তো মানুষ সেই কবরকে পবিত্র স্থান মনে করে পূজা করত। মৃত্যুর আগে মুসা আলাইহি ওয়াসাল্লামের শেষ ইচ্ছা, মালাকুল মাউত মুসা আলাইহি ওয়াসাল্লামের রূহ কবজ করতে এলে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেন তাকে মুকাদ্দাস ভূমির কাছাকাছি সমাহিত করা হোক। আল্লাহ তাআলা তা কবুল করেন, কিন্তু তার সঠিক কবরস্থান আড়ালে রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিয়েছিলেন সেটি লাল বালুর টিলার কাছে, কিন্তু আজও কেউ নিশ্চিতভাবে জানে না। প্রিয় দর্শক, এই গল্প আমাদেরকে শিখায় আল্লাহর হিকমত সীমাহীন। কিছু বিষয় গোপন রাখা হয় আমাদের ঈমান রক্ষার জন্য। শয়তান আজও চেষ্টা করছে মানুষকে ভুল পথে নিয়ে যেতে। তাই আমাদের কর্তব্য হলো নবীদের শিক্ষা আঁকড়ে ধরা, কবর পূজা থেকে দূরে থাকা এবং আল্লাহর একত্বে অটল থাকা।